আজকে আমরা কম্পিউটারে ভাইরাস সম্পর্কে আলোচনা করব। চলো দেখে নিই প্রথমেই ভাইরাসের ফুল ফর্মটা কী। ভাইরাসের ফুল ফর্ম হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। এই পূর্ণরূপটার মধ্যেই ভাইরাস শব্দটির পরিচয় অনেকটা লুকিয়ে আছে। যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ছিনিয়ে নিয়ে যেতে পারে এমন কিছুকে বলা হয় ভাইরাস। আরও বিস্তারিতভাবে বলা যেতে পারে যা কম্পিউটারের মধ্যে প্রবেশ করে কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইল ও তথ্য মুছে ফেলতে পারে, ফাইল নষ্ট করে ফেলতে পারে, ডিভাইসটিকে স্লো করে দিতে পারে, ডিভাইসের ওপর থেকে ইউজারের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারে এবং মানবদেহের ভাইরাসের মতন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সহজে গমন করতে পারে। এমন ধরনের প্রোগ্রামগুলোকেই কম্পিউটার ভাইরাস বলে। কম্পিউটার ভাইরাসকে কতগুলো ভাগে ভাগ করা যায়। কী কী? একটা হচ্ছে বুট সেক্টর ভাইরাস, ফাইল ডিলিটিং ভাইরাস, ডিরেক্ট অ্যাকশন ভাইরাস, রেসিডেন্ট ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, মাল্টিপার্টাইট ভাইরাস, পলিমরফিক ভাইরাস, নেটওয়ার্ক ভাইরাস অ্যান্ড ওভাররাইড ভাইরাস। এবার আমরা প্রথমে দেখব বুট সেক্টর ভাইরাসটা কী। বুট সেক্টর কম্পিউটারের হার্ড ডিস্কের একটা অংশ। কম্পিউটারের অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করবে তা নিয়ন্ত্রণ করাই হলো বুট সেক্টরের কাজ। আর বুট সেক্টর ভাইরাস সরাসরি কোনো ফ্লপি বা হার্ড ডিস্কের বুট সেক্টরকে নিজেদের কোড দ্বারা পরিবর্তন করে এবং অপারেটিং সিস্টেমের একটা অংশ হয়ে যায়। ঠিক আছে, এই জাতীয় ভাইরাস প্রথমে নিজেদেরকে মেমারির মধ্যে স্থাপন করে নেয় এবং তারপরে পর্যায়ক্রমে কম্পিউটারের বুটিং সেক্টরকে ধ্বংস করে ফেলে। এবার আসবো আমরা ফাইল ডিলিটিং ভাইরাস। ফাইল ডিলিটিং ভাইরাস তেমনভাবে ডিজাইন করা থাকে যেটা ক্রিটিক্যাল ফাইলগুলোকে ডিলিট করে দেয় এবং যেটা অপারেটিং সিস্টেমের একটা পার্ট। এবার আমরা আসবো ডিরেক্ট অ্যাকশন ভাইরাস। ডিরেক্ট অ্যাকশন ভাইরাসটা কী করে? এই ধরনের কম্পিউটার ভাইরাস কেবল কিছু নির্দিষ্ট ফাইলগুলোকে অ্যাটাক করে, যেমন .com, .exe এই এক্সটেনশনযুক্ত ফাইলগুলো এটি দ্বারা ইনফেক্টেড হয়। এই ভাইরাসটার কাজগুলো হলো প্রোগ্রামটিকে পুনরায় করা এবং ফাইলগুলোকে ইনফেক্টেড করা। যদিও এই কম্পিউটার ভাইরাসটা তেমন বিপজ্জনক নয়, কারণ এই ভাইরাসটাকে অ্যান্টিভাইরাস প্রোগ্রামের সাহায্যে সারানো যেতে পারে। এবার আমরা আসব পলিমরফিক ভাইরাসে। পলিমরফিক ভাইরাসটা কি? পলিমরফিক ভাইরাস এমন একটা ভাইরাস যেটা নিজের রূপ পরিবর্তন করতে পারে। নিজের রূপ পরিবর্তন করার মানেটা কি? দেখো, পলিমরফিক ভাইরাস হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু চেঞ্জ দেয়ার অ্যাপিয়ারেন্স অ্যান্ড চেঞ্জ দেয়ার কোড এভরি টাইম দে ইনফেক্ট এ ডিফারেন্ট সিস্টেম। এক একটা সিস্টেমে তারা নিজেদের কোডটাকে চেঞ্জ করে নেয়। আজকে আমার সিস্টেমে পলিমরফিক ভাইরাস যদি অ্যাটাক করে, আমি একটা অ্যান্টিভাইরাস দিয়ে সেটাকে সারালাম। ওই সেম পলিমরফিক ভাইরাসটাই যখন অন্য কোনো সিস্টেমে অ্যাটাক করবে, তখন এই অ্যান্টিভাইরাস দিয়ে সেটাকে সারানো যাবে না, কারণ সে যখনই সিস্টেম চেঞ্জ করবে তখনই সে তার নিজের কোডটা চেঞ্জ করে নেয়। ঠিক আছে, এটা হচ্ছে পলিমরফিক ভাইরাসের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব রেসিডেন্ট ভাইরাস। রেসিডেন্ট ভাইরাস এমন একটা ভাইরাস যেটা কম্পিউটারের র্যাম মেমারির মধ্যে নিজেকে সেভ করে নেয়। ঠিক আছে, এবং অন্যান্য ফাইল প্রোগ্রামগুলোকে ইনফেক্টেড করে দেয়। এই ভাইরাসটি অনেকগুলো কার্যকর ক্ষমতা রাখে। এই রেসিডেন্ট ভাইরাসগুলো সর্বাধিক জনপ্রিয় উদাহরণ হলো যেমন CMJ, মেভ, ঠিক আছে, ইত্যাদি। এবার আমরা আসব ম্যাক্রো ভাইরাসে। ম্যাক্রো ভাইরাস অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যারকে ইনফেক্টেড করে যা ম্যাক্রোগুলি ধারণ করে। ম্যাক্রোস একটি স্বয়ংক্রিয় ইনপুট ক্রম যা কিস্ট্রোক বা মাউসের যে কাজগুলো সেগুলোকে সিমুলেট করে দেয়। একটি ম্যাক্রো সাধারণত কিবোর্ড এবং মাউসের কাজগুলোকে পুনরাবৃত্তি সিরিজে প্রতিস্থাপন করতে ব্যবহৃত হয়। এটা ওয়ার্ড প্রসেসিং বা স্প্রেডশিটের মতো অ্যাপ্লিকেশনগুলির মধ্যে থাকে সাধারণভাবে। যদি কোনো ম্যাক্রো ভাইরাস সফটওয়্যারকে ইনফেক্টেড করে, সুতরাং আমরা যখনই সফটওয়্যারটি খুলব, ম্যাক্রো ভাইরাস কী করবে? স্বয়ংক্রিয়ভাবে এর ক্রিয়া বা এর কাজ শুরু করে দেবে। এটা কম্পিউটার ভাইরাস সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন দ্বারা ছড়িয়ে পড়ে। এই জন্য এটি যে কোনো অপারেটিং সিস্টেমকে, যেমন উইন্ডোজ, ম্যাক্স, লিনাক্স, অ্যান্ড্রয়েড, iOS ইত্যাদিকে ইনফেক্টেড করতে পারে। এবার আমরা আসব মাল্টিপার্টাইট ভাইরাস। এই ভাইরাসটা এই কম্পিউটার ভাইরাসটা দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাস হিসেবে পরিচিত। বেশিরভাগ ভাইরাসগুলোই বুট সেক্টর সিস্টেম বা প্রোগ্রাম ফাইলগুলোকে ইনফেক্টেড করতে পারে বা করে। তবে এই ভাইরাসগুলো একই সাথে বুট সেক্টর এবং প্রোগ্রাম ফাইল উভয়কেই প্রভাবিত করে। এই কারণে
এটা অন্য কম্পিউটার ভাইরাসের চেয়ে বেশি ক্ষতিকারক। এই ভাইরাসটি বুট সেক্টর এবং এক্সিকিউটেবল ফাইলগুলোকে অ্যাটাক করার জন্য ফাইল ইনফেক্টর বা বুট ইনফেক্টর ব্যবহার করে। এই গেল মাল্টিপার্টাইট ভাইরাস। এবার আমরা আসবো নেটওয়ার্ক ভাইরাস। নেটওয়ার্ক ভাইরাসটা কি? নেটওয়ার্ক ভাইরাসটা ইন্টারনেট এবং স্থানীয় নেটওয়ার্ক ল্যানের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ধরনের ভাইরাসগুলির নেটওয়ার্কের কার্যকারিতা হ্রাস করার ক্ষমতা রয়েছে। এর প্রভাবে কি হয়? গুরুত্বপূর্ণ ডিভাইস, প্রোগ্রাম এবং নেটওয়ার্কে যে সংযোগ সম্পূর্ণভাবে অক্ষম হয়ে যায়। একবার নেটওয়ার্ক ভাইরাস সংক্রমণ যদি ছড়িয়ে পড়ে তাহলে সিস্টেম থেকে এটাকে নির্মূল করা খুব কঠিন হয়ে যায়। কম্পিউটার ভাইরাসগুলো যেগুলো কম্পিউটারগুলিকে ইনফেক্টেড হতে এবং অন্যান্য কম্পিউটারে ছড়িয়ে দেওয়ার জন্য নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করে, তাদেরকে বলা হয় কিট। এবার আমরা সবশেষে আসবো ওভাররাইড ভাইরাসে। ওভাররাইড ভাইরাসটা কি? ওভাররাইড ভাইরাস আক্রান্ত ফাইলকে নিজস্ব কোড দ্বারা ওভাররাইট করে ফেলে, তাই প্রোগ্রামের আর কোনো কাজ থাকে না। এই জাতীয় ভাইরাস উইন্ডোজ 95 ডস সেশনে এবং উইন্ডোজ NT ডস এমুলেশন এনভায়রনমেন্টে রান করে। এই গেল আমাদের ওভাররাইড ভাইরাস। তো আমরা দেখে নিলাম ভাইরাস কি, ভাইরাসের কতগুলো ভাগ আছে। ঠিক আছে।